রাজু ভাই মাফ করে দিন, লোভে পড়ে ভুল করেছি। লোভে পাপ, পাপে মৃত্যু। রাজু ভাই আর ভুল হবে না। ভুল রাজু বারবার করে না। বেঈমানের শাস্তি মৃত্যুদণ্ড, বিশ্বাসঘাতকের শাস্তি মৌত। দুটোই আমি তোর জন্য বরাদ্দ করেছি। মাইরা ফিনিশ করে দিছি। রাস্তায় মিশা গেছে। আরে না, ভাগ্যে গেছে। নারীগিরি প্রেমের কি সিঁড়ি, আকাশ দোস্ত আমার। তোর এই অবস্থা কেন? কোত্থেকে ধাওয়া খেয়ে এলি? ধাওয়া না খাওয়া। প্রথম হয়েছে জোতার বাড়ি, পরে ঝাড়ুর বাড়ি খাইয়া এলাম। খুদায় কাতর দোষ, কিছু থাকলে খাওয়ান না। গালাগাল ছাড়া খাওয়ানোর মতো আপাতত কিছু নেই। আচ্ছা, তোর প্রবলেমটা কি বলতো? প্রেম নিবেদন করিস প্রেম চুম্বন খাওয়ার আশায়, অথচ তোর কপালে জোটে স্যান্ডেল আর ঝাঁটা। কি ওর দোস্ত, পোড়া কপাল আমার। ওরে বাবা রে, গেছি মাজা শেষ। দোস্ত, তোর এই হোটেলের একটা চাকরি দিতে পারো মরে? এই সুইপান্নি টুইপান্নির লাগে প্রেম করিয়ে কপালে যদি একটু রস টস পাই। রসিক চেনে রসের মর্ম, ভোমরা চেনে মধু, স্টিমারে খালাসি চেনে টাকে মাছের কদু। তুই চিনলি সুইপারনি, নজর তোর ছোট। এই আমাকে দেখ, আকাশ আহমেদ, MA in বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, 3 স্টার হোটেল ম্যানেজার। আকাশের মতো উদার মন আমার, আকাশের মতো গভীর দু চোখে, সাগরের মতো অতল প্রেমের আহ্বান। এই চোখের দিকে তাকিয়ে যে বলবে ভালোবাসি তোমাকে, সে শুধু সুন্দরী নয়, অপরূপা, অপসরী, কোটিপতি। কোটিপতি বলিস কি রে কবিতা? থাকিস কর্মজীবী মহিলা হোস্টেলে, হ্যাঁ, চাকরি করিস প্রাইভেট ফার্মে, কোটিপতি স্বামী পাবি কি করে? পাবো, নিশ্চয়ই পাবো। কারণ হাজারপতি থেকে লাখপতি, লাখপতি থেকে কোটিপতিরা আমাকে পাবার জন্য ব্যস্ত হয়ে রয়েছে। এসব পতিরা শুধু পতিই হবে, কেউ কোটিপতি হবে না। হতেই হবে, কারণ আমি আর অভাবের সাগর সাঁতরাতে পারবো না। আমি এখন সুখ চাই, স্বাচ্ছন্দ্য চাই।
ধনী ঘরের গৃহিণী হয়ে আয়েশে জীবন কাটাতে চাই। চাইতেই থাক। আয়েশ করে পায়েস খেতে চাইলে দুধ লাগে, চিনি লাগে, সুগন্ধি চাল লাগে। আমার দিকে তাকিয়ে দেখ, কি নেই আমার? চাল, দুধ, চিনি সবই আছে। এই ফিগার, এই পোশাক। কবিতার নাম আমার। কবিতার ছন্দ নিয়ে আমি যখন পথ চলি, তখন হাজার যুবকের নজর কেড়ে নেই, আর একজন কোটিপতির মন কেড়ে নিতে পারবো না। কি যে বলিস! What nonsense! Hey driver, এদিকে আসো। এই কাদামাকা সুন্দরী, আপাতত অসুন্দরী। তুমি আমাকে ড্রাইভার বলছো? আমাকে সিম্পলি ড্রাইভার মনে হয়? অবশ্যই ড্রাইভার। গাড়ি যখন চালাচ্ছ, ড্রাইভার তো বটেই। রাস্তার মানুষ যা বলে। হ্যাঁ, কি? আমাকে তুমি রাস্তার মানুষ বলছো? আমাকে তোমার রাস্তার মানুষ মনে হয়? অবশ্যই, রাস্তা দিয়ে যখন হাঁটছো, রাস্তার মানুষ তো বটেই। ওহ গড! লন্ডন থেকে কেন এলাম? কেন বডি ফিট রাখার জন্য ওয়াকিং করতে বের হলাম? আমার তো জানা ছিল না এই শহর এত খারাপ, লোকজন এত খারাপ, ড্রাইভাররাও এত খারাপ। ওহো, আবার ড্রাইভার? শাট আপ! তুমি জানো আমি নাসরিন রিয়েল এস্টেটের চেয়ারম্যান? বলনি তো? এখন বললাম। তুমি কোন কোম্পানির ড্রাইভার? ল্যাঙ্গুয়েজ প্লিজ। এই শহরে যার 5টা 3 স্টার হোটেল আছে, চিটাগাংয়ে আছে, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আছে, প্রোডাকশন ডিরেকশন আছে, সেই আকাশকে আপনি ড্রাইভার ভাবছেন? ও গড! কেন এই দেশে সেটেল করলাম? ঘৃণা করেন আমাকে? তুমি করেই বলো। তার আগে আমার গায়ে কাদা ছিটানোর জন্য সরি বলো। সরি। ইটস ওয়েলকাম। ম্যাডাম, আমি তো গায়ে কাদা ছিটিয়েছি, অন্যেরা ইজ্জতে কাদা ছিটায়। হোয়াট? বলছিলাম, কাদা লাগা শরীরে পথে হাঁটলে লোকে হাসবে। চলো পৌঁছে দিই। তা কোথায় যাচ্ছিলে? কোথাও না, কিন্তু এখন কোন স্টোরে যেতে হবে নতুন কাপড় কিনতে। এই নোংরা পোশাকে তো আমি আমার গাড়িতে বসতে পারবো না। চলো তোমার গাড়িতেই যাই। প্লিজ এসো। থ্যাংক ইউ। তোমার গায়ে মাখা পারফিউম কিন্তু বলছে না তোমার এত বড় ব্যবসা আছে। পারফিউম কথা বলে নাকি? কিছুই মাখিনি, এটা ঘামের গন্ধ। স্মার্ট ইয়াংম্যানরা পারফিউম মাখে না। আমি কিন্তু ঘামের গন্ধ সহ্য করতে পারি না। স্ত্রীরা স্বামীদের ঘামের গন্ধ ঠিকই পছন্দ করে। কি বললে? কই কিছু বলিনি তো। বলছিলাম এত ঘেঁষে না বসলেই গন্ধ পাওয়া যাবে না। হ্যাঁ, কি যেন নাম বলছিলে? নাম বলিনি। তাহলে বলো, পোশাক কিনতে গেলে নাম বলতে হবে না? নাম কবিতা। পুরনো ঢঙের নাম, কিন্তু মিষ্টি। নাম তোমার পছন্দ হয়েছে? মিষ্টি কে না পছন্দ করে বলো? ও হ্যাঁ, কোল্ড স্টোরে যাব। কাপড়ের দাম আমাকে দিতে দিলে না কেন? এই ধরনের দান কিন্তু আমি পছন্দ করি না। কিন্তু আমি করি, কারণ ক্ষতিটা আমি করেছিলাম। এর বদলে আমি তোমাকে কাপড় কিনে দেব। কাপড় কিনে দেবে? স্যুট কিনে দেব, স্যুট। তোমাকে নিতে হবে। ভালোবে দিলে নেব। ভালোবাসা? এক সাক্ষাতে ভালোবাসা? ভালোবাসা খুঁজে খুঁজে হয় না, এক সাক্ষাতেই হয়। লাভ এট ফার্স্ট সাইট। ওহ মাই গড, তুমি তো গায়ে পড়া মানুষ দেখছি। ইউ আর ক্রেজি। ভাই দাঁড়াও, দাঁড়াও বলছি। দাঁড়াও বলছি, গুলি করতে বাধ্য হবো। দাঁড়াও, স্টপ। চল।
কেটে মরি। ইন্সপেক্টর, গেট দিস গুন্ডা। ও একজন এসআই কে গুলি করে আহত করেছে। থ্যাংক ইউ মিস্টার। আকাশ, আকাশ আহমেদ। তোমাকে আমি গায়ে পড়া সস্তা এবং খারাপ মানুষ ভেবেছিলাম, হ্যাঁ? খারাপ মানুষ? ও গড, সেভ মি। কিন্তু তুমি ভালো মানুষ, তোমাকে আমার পছন্দ হয়েছে। কিন্তু আমার পছন্দ অপছন্দের একটা ব্যাপার আছে। চলো কবিতা। ব্যাপার কি বলো তো? ওই লোকটাকে দেখে তুমি এমন টেনশনে পড়লে কেন? মনে হচ্ছিল সহ্য করতে পারছিলে না। কারণ ওরা টেনশনের জন্ম দেয়। ও মাই গড, যাকে ধরিয়ে দিলে সেই গ্যাংয়ের কেউ না তো? হতেও পারে, নাও পারে। তোমাকে কোথায় ড্রপ দেবো? কেন, আমার হোস্টেলের সামনে। হোস্টেল? তুমি হোস্টেলে থাকো? না না, ও মাই গড, হোটেলে থাকি। ভুল শুনেছো তুমি, হোটেল বলেছি, হোটেল। দয়া করে হোটেলের নামটা বলো। চলতে থাকো, পথেই পড়বে। চেনা চেনা লাগে তবু অচেনা, ভালোবাসো যদি কাছে আও না। এই দেখেছিস, নয়াবুঝনো আমাদের দিকে গান গাইছে। ওকে ডাকি, ভালো করে একটা গান শুনি, তারপর উচিত শিক্ষা দেবো। এই যে গায়ক ভাই, এদিকে একটু আসুন না। চুপি চুপি বলেন কেউ জান্নে যাবে, জান্নে গেলে শেষে মান যাবে। আপনি গান শিখেছেন কার কাছে? সখিয়া মহারাজিয়া খাদের উপর পাশাইয়া গুতাইয়া গুতাইয়া গান শেখাইছে মোরে। আপনার মধ্যে আসিয়া দেখতে কেমন? बहुत खूबसूरत हो, बहुत खूबसूरत हो। আমরা কি আসিয়ার চাইতে ওকে দেখতে খারাপ? আসিয়ার সাই আমেরা দেখতে কত সুন্দর। আপনি কি প্রেম করেছেন? প্রেমিক প্রেমিক ভাব, বুঝা প্রেমেরই অভাব। বিয়া করলে এতদিন হইতাম সাইডের বাপ, পরে মুই হইতাম সাইডের বাপ। মনে হয় সবগুলো লাইন এসে রে। এখন কোনটা তুই কোনটা লমু? হনেন আমাকে গোষ্ঠী শুদ্ধ আমার পছন্দ হয়েছে। এই আমেরা মোল্লাকে কি প্রেম করবে না? আচ্ছা, দেখাচ্ছি মজা। সবাই রে পছন্দ হয়। আবার জিঙ্গা। খারাপ দেখাইতাছে। পাইছিলে দোস্ত, এগুলো মনের আনন্দে শেষ বাজাও। মোর তো বিষ মরছে, সব শেষ। বাসায় গেলাম, পাইলাম না। বাসায় খোঁজ করছিস কেন? বড় হোটেলের ম্যানেজার আমি। মশারি টাঙিয়ে শোয়ার জন্য বাসায় যাবো কেন? ক্যান্টান বাদ দে বেড়া, মোর খুদায় পরান শেষ। কিছু থাকলে খাওয়া। খাওয়াবো মানে? খাসনি? দোস্ত, হাওয়া আর ধাওয়া খাইলে পেট ভরে? ভরে না। হাই সি, তাহলে আজকেও মহিলাদের ধাওয়া খেয়েছিস? দোস্ত, ওরা সুন্দরী ছিল। ওরা ডেরা খোলা আসলে, ডেরা খোলা প্রেম নিবেদন করতে এমন করে সুড্ডি আইলে যেন আমার রক্ত খাইয়ে শেষ করবে না। ব্যাড লাক। ওরাও না খেয়ে ফিরে গেল, তুইও না খেয়ে। ওয়েল, হ্যাঁ, খাওয়াতে পারি এক শর্তে। আবার কি শর্ত কদাই? জাস্ট যাবি আর আসবি, দেখে আসবি, কথা বলে আসবি একজন সুন্দরী, স্বাস্থ্যবতী, মোহনীয় নারীর সাথে, যিনি নাস্টিন রিয়েল এস্টেটের চেয়ারম্যান।
সুন্দরী নারী দোস্ত, মাফ করা যায় না? যায়, কিন্তু তোকে খাওয়ানো যায় না। বন্ধু হইয়া বন্ধুর উপর এই অত্যাচার করতে আসো? তুই বন্ধু হয়ে বন্ধুর জন্য এই কাজটা করবি না? যাকে তার বন্ধু এই আকাশ ভালোবাসতে যাচ্ছে তাকে দেখে আসবি, চোখটা জুড়িয়ে যাবে তোর, মনটা ভরে যাবে আমার, কারণ সে বিউটিফুল, কিউট, স্মার্ট। ইয়েস প্লিজ। এক্সকিউজ মি ম্যাডাম, আমি কি আপনাকে চেয়ারম্যান লগে একটু দেখা করতে পারি? পারেন। পরিচয়টা বলুন। জনি কাউসার, গার্মেন্টস ব্যবসায়ী। জাস্ট এ মিনিট। ম্যাডাম, গার্মেন্টস ব্যবসায়ী মিস্টার জনি কাইসার আপনার সাথে দেখা করতে চান। ওকে, যান প্লিজ, সোজা গিয়ে শেষের রুমটা। থ্যাংক ইউ। এই যাবার পথে আমরা লগে একটু কথা কয়ে যাব। কথা? কি কথা? মুই আমারে ভালোবাসি ভালোবাসি। না, কোনো কথা নেই, আসি। ননসেন্স কোথাকার, শিট। আইতে পারি? আসুন। বইতে পারি? বসুন। বন্ধুর মুখে আমনের সুখ্যাতি ও সৌন্দর্যের যে বর্ণনার প্রশংসা শুনছি, তাতে করিয়া তাকে শ্বাস পাইতেছি না। তয় আন্দাজ করছি। সাহস করে না তাকালে দেখবেন কি করে? যে কি হলো? হে যুবতী। আমি কি যুবতী নই? নিশ্চয় নিশ্চয়, কিন্তু এই সুন্দরী। আমি কি সুন্দরী নই? নিশ্চয়ই, হ্যাঁ দেখলে চোখ ফেরানো যায় না। আমার দিক থেকে চোখটা ফেরাও দেখি। কিন্তু হে তো এইরকম স্বাস্থ্যবতী। আমি কি স্বাস্থ্যবতী নই? গেল কোথায়? আর শালা মুটকিপুরে লাগে প্রেম, মোর কি মোর তো সব মেশিন পত্র শেষ করে দিয়েছে। আরে জনি, তোর এই অবস্থা কেন? মোর নাট বল্টু সব ঢিল কাটিয়ে দিয়েছে। নিশ্চয়ই তুই কবিতার কাছে প্রেম নিবেদন করেছিলি। না রে দোস্ত, কি নাম কইছো? কবিতা? ওই যে তুই কবিতা হাইলে গদ্যকে। আরে গদ্য পদ্য বাদ দে, বল বল সে নাসরিন রিয়েল এস্টেটের চেয়ারম্যান কিনা? 100% ঠিক। এবং সে যুবতী, সুন্দরী, স্বাস্থ্যবতী? ও দোস্ত, ওর রূপের বর্ণনা আর দিও না। তাহলে তুই মেনে নিচ্ছিস আমার পছন্দের কোনো জুরি নেই? আকাশ, হাই কবিতা। ও মাই গড, আমি তো ভাবতেই পারছি না তুমি এখানে। দেখলি তো, ঠিক খুঁজে বের করেছি। এই মুসিবতটা আবার এখানে কেন? ও দোস্ত, এই সেই মাইয়া Shut up, Mr. Johnny. You are just my manager. যাও পার্সোনালি রেস্টুরেন্ট ম্যানেজারকে গিয়ে বলো আকাশ সাহেবের বন্ধু এসেছে, স্পেশাল মেনু দিয়ে ডিফারেন্ট ভেন্যুতে ডিনার করবে। যাও। ওকে বস। আর হ্যাঁ, আবার কি? তুমি ওখানে খেয়ে নিও। ওকে ওকে বস। Go. বাবা, ও তোমার এই বন্ধুটা? আরে বন্ধু হলেও ম্যানেজার, ওর কথা বাদ দাও। ও উল্টা বলতে পাল্টা বলে ফেলে। ছাড়ো ওর কথা। আকাশ, তুমি শুধুই আমাকে বন্ধু ভাবো? না তো কি ভাবি জানো? হ্যাঁ? প্রেমিকা। আর আমি তোমাকে কি ভাবি জানো? না তো। প্রেমিক। শালা বাহাদুরি দেখায় আমাকে লোক ধরায় দেয়। আজ তোদের হাত পা ভেঙে দাঁতে ধরিয়ে দেব, যদি দাঁত আস্ত থাকে।
আরে রুবি, তুমি তুমি হাসছো কেন? আমার হাসি পাচ্ছে তাই তোমাকে প্রথমবার হাসতে দেখে। ও এত সুন্দর করে তুমি হাসতে পারো, কেন হাসো না? কি এমন দুঃখ তোমার? দুঃখ নেই, কোনো দুঃখ নেই রুবি। আজ আমি ভীষণ খুশি। আজ আমার পৃথিবীটা তোমার কোমল মুখের মতোই মিষ্টি লাগছে। তোমার মুক্ত জরা হাসি সঙ্গীতের মূর্ছনা হয়ে আমার পৃথিবীকে মুখরিত করছে। আজ আমি সুখী রুবি, আজ আমি সুখী, আজ আমি খুশি রুবি, আজ আমি খুশি। এই সুখের ভাগ্যে আমাকে চেয়ে নিতে হবে রাজু। না রুবি, আমার যা কিছু সুখ দুঃখ হাসি আনন্দ বেদনা সবকিছুতে আছে তোমার ভাগ। কারণ তুমি আমার রুবি, তুমি শুধু আমার। হ্যাঁ রুবি, তুমি শুধু আমার। রাজু, রুবি। গুড মর্নিং কবিতা। গুড মর্নিং। তোমার চা। থ্যাংক ইউ। ও মাই গড, আমি এখানে কেন? উপায় ছিল না, তুমি অজ্ঞান ছিলে। হোটেলে নিলে বদনাম হতো, কাজেই বাসায় এনেছি। রাতে নিশ্চয়ই ভালো ঘুম হয়েছে। তা হয়েছে, কিন্তু এই বাসা আমার। হ্যাঁ, এটা তোমার বাসা? ইয়েস, আই মিন আমার বন্ধু জনের বাসা। নো নো ম্যাডাম, সন্দেহের কোনো কারণ নেই। আমি লোভী প্রেমিক নই, প্রকৃত প্রেমিক। কি বিশ্বাস হচ্ছে না? হয়, কিন্তু হ্যাঁ, কোনো কিন্তু নেই। সারা রাত জেগে মশা তাড়াবার উছিলায় তোমাকে তাকিয়ে তাকিয়ে দেখেছি। রাত কেটে গেছে। ছুঁয়ে দেখোনি তো? না ছুলে বিছানা পর্যন্ত এলে কি করে? হ্যাঁ, রাতে জ্ঞান ফিরলে হোটেলে পৌঁছতে পারতাম। কোনো অন্যায় করিনি, তবুও ক্ষমা চাইছি কবিতা। কেন বলো তো? আমি তোমাকে বিশ্বাস করি। থ্যাংক ইউ। তোমার গালে দাগ কিসের? এটা রাতে তুমি কখন এঁকে দিয়েছ আমি নিজেও জানি না। হায় আল্লাহ, তার মানে রাতে তুমি আমার পাশে শুয়েছিলে? ছি 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 ছি, কি অসভ্য কথা। ইস, মেয়েরা কেন যে অজ্ঞান হয়। অজ্ঞানটা আমি হলে দোষটা আমি তোমার উপর দিতে পারতাম। অবশ্য আমার ঠোঁটে তো লিপস্টিক ছিল না। ও মা, ছি ছি, রাতে জানি আরো কত কিছু ঘটেছে। যখন কিছুই মনে নেই তখন কিছুই ঘটেনি। প্লিজ প্লিজ আকাশ, আমাকে অফিসে পৌঁছে দাও। এখানে আমার লজ্জা লাগছে। লজ্জা নারীর ভূষণ, তোমার কি দোষ? ম্যাডাম, নাস্তাটা দুজনে খেয়ে অফিসে যাই। হ্যালো, নাসিন রিয়েল এস্টেট, কে বলছেন প্লিজ? আমার নাম আকাশ আহমেদ। আমি কি চেয়ারম্যানের সাথে কথা বলতে পারি? ও মাই গড, এখন কিভাবে ম্যানেজ করি? হ্যাঁ ম্যাডাম, সাম আকাশ আহমেদ আপনার সাথে কথা বলতে চান। দেব? আকাশ, বলো বলো ডার্লিং। আই মিস ইউ ডার্লিং কবিতা। একদিনই মনে হচ্ছে কতদিন তোমাকে দেখি না। ডার্লিং, তুমি দিন গুনছো, আমি তো গুনছি মাস বছর যুগ। মনে হয় কত যুগ ধরে তোমার সাথে কথা হয় না। সব কথাকে টেলিফোনে বলা যায়? আর হ্যাঁ, তোমার অপারেটর, ওকে তো তুমি ভেবে মনের কথা প্রায় বলেই ফেলেছিলাম। মনের কথা তো তুমি আমাকে বলেই ফেলেছো ডার্লিং। কাছাকাছি কণ্ঠ পেয়ে ওকে বলার দরকার কি? তোর সয় না যে আজ বিকেলে দেখা হতে পারে না? পারে, কিন্তু প্লিজ পরে ফোন করে জেনে নিও। ওকে,
দেন বাই। না না, কেন এমন অন্যায় করছি? একটি সহজ সরল মেয়েকে এভাবে মিথ্যে সাংসর্গ শো করা কি ঠিক হচ্ছে? এই তো প্রতারণা। যাকে ভালোবাসি তাকে ফাঁকি দেবো কেন? মিথ্যের মোড়কে ঠেকে রেখে নিজের পবিত্র ভালোবাসাকে কলঙ্কিত করবো কেন? খুলে বলবো কবিতাকে, আমি সব খুলে বলবো। আকাশ, আকাশ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। কবিতা, বিচ্ছেদের সময় এত লম্বা কেন? মিলনের সময় এত ছোট কেন? এই কেনের উত্তর দেওয়ার জন্যই আজকে তোমাকে দেখেছি কবিতা। আমার কিছু কথা আছে। এমন কি কথা আকাশ? মনে করো তোমার সামনে যে আকাশ দাঁড়িয়ে আছে সে আকাশ নয়, মাটি। তুমি কি তাকে ভালোবাসবে? মাটির মানুষ মাটিকেই ভালোবাসে, কারণ মাটি পৃথিবী, আকাশ তো কল্পনা। যদি বলে এই আকাশ একটি অনাথ ছেলে, তুমি ছাড়া যার কেউ নেই, তুমি কি আমাকে ভালোবাসবে? বেশি করে ভালোবাসবো, যাতে তুমি নিজেকে অসহায় ভাবতে না পারো। যদি বলি আমাকে যা দেখছো আমি তা নই, মিথ্যে পরিচয় দিয়েছি আমি, তুমি কি আমাকে ভালোবাসবে? আমার ভালোবাসার পরীক্ষা নেবার জন্য তুমি ইচ্ছো? না না কবিতা, মিথ্যের আশ্রয় আমি নিচ্ছি না। নিয়েছি, মিথ্যে বলেছি তোমাকে আমি কোটিপতি নই, আমি 10 হোটেলের মালিকও নই, একটা হোটেলে 7,000 টাকা বেতনে ম্যানেজার। ওই যে গাড়িটা দেখছো ওটাও ওই হোটেলের। বলো কবিতা, এসব জেনেও তুমি আমাকে ভালোবাসবে? বলো বলো কবিতা, তুমি কি এখনো আমাকে ভালোবাসবে? ভালো না বাসলে ঘৃণা করো, শাস্তি দাও। সে শাস্তি যত কঠিনই হোক আমি মাথা পেতে নেব। এবার বলো আকাশ, তুমি কি আমাকে ভালোবাসবে? তোমাকে ভালোবাসি বলেই সব সত্য প্রকাশ করেছি। এবার বুকে কান পেতে জেনে নাও, এ ভালোবাসা সত্য না মিথ্যা। আকাশ, কবিতা, হায় রবি, এভাবে বন্দুকধারীটি দিয়ে কদিন প্রেম পাহারা দেবে? একদিন বেড়ায় যদি ক্ষেত খেয়ে ফেলে তখন? তখন কখনোই আসবে না শুনুনি। আগে রাজাবাসারা রানীদের হেরেম পাহারা দিত খোঁজাদের দিয়ে। ও, তাহলে ওরা খোঁজা? পরীক্ষা দিতে যেও না, আশ্বাস দিতে পারি, এই রাজু চৌধুরী যাদের মুখের দিকে তাকিয়ে চোখের ভাষায় কথা বলে তারা খোঁজা হয়ে যায়। কিন্তু জনাব, মনের দরজায় যে পাহারাদার ডিউটি করছে সে কতটা বিশ্বাসী? শুধু বিশ্বাসী নয়, আত্মবিশ্বাসী। কারণ তোমার মনের দরজায় প্রেমিক পুরুষ হচ্ছে আমি, আর আমার মনের দরজায় তুমি। গডফাদার না হয়ে তোমার কবি হওয়া উচিত ছিল। তাই তো হতে চেয়েছিলাম, কিন্তু মা সখীধরের বারুদের কালি ঢুকে গেল, কলম হয়ে গেল বন্দুক। কলম জীবনের কথা বলতে চায়, কিন্তু তার বুকে ভরা বারুদ বলে মৃত্যুর কথা। রাজু, ওনার মৃত্যুর মাঝে একটু সময়কে আমরা নিজেদের মতো করে ব্যয় করতে পারি না? তোমার বউ হওয়ার স্বপ্ন কি আমার স্বপ্নই থেকে যাবে? না রবি, তোমাকে আমি তো বলেছি তোমার আমার বিয়ে সেদিনই হবে যেদিন। বল পিটার, রশিদ জোয়ারদারের ছেলে ডেভিড দেশে ফিরছে? নজরদারি জোরদার কর, উঠছে কোথায়? থ্যাংক ইউ আকাশ, ম্যানেজার হিসাবে তুমি দারুণ সফল। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ আঙ্কেল। আপনার মতো ভালো মানুষ মালিক বলেই কর্মচারীদের কাজের স্বীকৃতি মেলে। আমি আর মালিক কোথায় রে বাবা, আমি তো ওয়ার্কিং পার্টনার। তবে মনের মতো করে একটা হোটেল গড়ার স্বপ্ন যদি কোনদিন সফল হয়, কথা দিচ্ছি আঙ্কেল, হবে। বাই। Bearer, ব্যাগটা নিয়ে এসো। হ্যাঁ ম্যান, ওপেন দ্য রুম। হারি আপ। হু ইজ দ্যাট গাই? লোকটা কি? স্যার চেনেন না? এই হোটেলের পার্টনার রশিদ জোয়ারদারের ছেলে ডেভিড, লন্ডন থেকে এসেছে।
মাল ঠিক আছে, বিকেলে সাপ্লাই দিয়ে দেবো। ওকে বস। আসতে পারি? ইয়েস, কাম ইন। হু আর ইউ? আকাশ, আকাশ আহমেদ, ম্যানেজার অফ দিস হোটেল। আই সি। বসো, বলো কি খেদমত করব? আপনি কি খেদমত করবেন স্যার? খেদমত তো আমি করব, কারণ আপনি গেস্ট, আমি হোস্ট। রেজিস্টারে নাম লেখাননি। দরকার নেই, এটা আমার বাবার হোটেল। বাবার হোটেলের নাম বাপের বাড়ি শুনেছি, কিন্তু এটা রেসিডেন্সিয়াল হোটেল। ম্যানেজার হিসেবে ম্যানেজ তো আমাকেই করতে হয়। এই, তুই আমাকে কি ম্যানেজ করবি? ল্যাঙ্গুয়েজ প্লিজ। বাইরে সতর্কবাণী পড়েননি? অনলি ইউ উইল বি রেসপন্সিবল ফর ইউর ক্রিমিনাল অফেন্স। আই সি। হোয়াট ক্রাইম আই হ্যাভ কমিটেড? কোটি টাকার ব্রাউন সুগার, আই মিন হেরোইন নিয়ে ঢুকেছেন। এই, এটা আমার বাবার হোটেল। নেশা করার জন্য হেরোইন নিয়ে ঢুকি, অথবা ফুর্তি করার জন্য ফিল্মের হিরোইন নিয়ে ঢুকি, তাতে তোর কি? আমি ম্যানেজার, ম্যানেজ তো আমাকেই করতে হয়। আজ শালা ম্যানেজারের বাচ্চা। স্টপ, স্টপ দিস ননসেন্স। কি হয়েছে? আঙ্কেল, এই দেখুন ওর ব্রিফ কেসে কি। রোহিত, জোয়ারদার, আমাকে ডেকেছো? সাজাব স্যার, বল স্যার। আমি হোটেলের মালিক, তুই ম্যানেজিং ডিরেক্টর। হোটেলের আমিও আধা পার্টনার। চুপ, আরে চুপ। আধা পার্টনার, হাওয়ার উপরে পার্টনার, ওয়ার্কিং পার্টনার। ফু দেব তোর ওই পালতু কুত্তা ম্যানেজার আকাশের এত বড় সাহস, সে আমার ছেলের গায়ে হাত তোলে। তুই আমার ছেলেকে পুলিশে ধরিয়ে দেবার ভয় দেখাস? জোয়ারদার সাহেব, আপনার ছেলে কাজটা করেছে কি জানেন? কি করেছে? হ্যাঁ, কি করেছে? আমার ছেলে কোনো মহিলা গেস্টকে রেপ করেছে? তার চেয়ে অধিক। ডেবিট কোটি টাকার হেরোইন নিয়ে হোটেলে ঢুকেছে। বেশ করেছে। আমার হোটেলে আমার ছেলে কোটি টাকার ড্রাগ নিয়ে ঢুকুক অথবা কোটি টাকার মেয়ে নিয়ে ঢুকুক, কোনো পার্থক্য নেই। জোয়ারদার সাহেব, এই চিৎকার করবি না। ওর এই আকাশ ম্যানেজারকে সাক্ষ্য লাঠি মেরে বের করে দে, নইলে আমি তোর পাছায় লাঠি মেরে বের করে দেবো। গেট আউট অ্যান্ড গেট লস্ট। গেট আউট। আই উইল কিল দ্যাট বাস্টার্ড। জব হারামজাদা, গুন্ডামি? আরে তুই জানিস না, নেতার চেয়ে বড় গুন্ডা কেউ হয় না। আঙ্কেল, আমাকে ডেকেছেন? হ্যাঁ আকাশ। বলুন। আকাশ, তোমাকে ম্যানেজারের পদ থেকে রিজাইন করতে হবে। রিজাইন করতে হবে? কেন আঙ্কেল? এই কেনর কোনো সদুত্তর আমার কাছে নেই। রিজাইন করতে বলছি, করো। আমি জানি এরপরে কি হবে। তুমি হোটেল কর্মচারী ফেডারেশনের প্রেসিডেন্ট, জনপ্রিয়। স্ট্রাইক হবে, সব রেসিডেন্সিয়াল হোটেল বন্ধ হয়ে যাবে, সরকারি পর্যায়ে আলোচনা হবে। কিছুই হবে না আঙ্কেল। আমি জানি না আপনার বাধ্যবাধকতা কি। আপনি আমাকে ভাত কাপড় দিয়ে মানুষ করেছেন, লেখাপড়া শিখিয়েছেন, চাকরি দিয়েছেন। রিজাইন দিতে বলছেন, দেব। You'll get it tomorrow. এই হাসান, আকাশটা বাতাস ওকে বরখাস্ত করেছিস? না। কেন? বরখাস্ত করার জন্য আমাকে দরখাস্ত দিতে হবে? মিস্টার জোয়ারদার, ইচ্ছে হলে কোনো কর্মচারীকে বরখাস্ত করা যায় না। আর চুপ, চুপ শালা। এই হোটেলের মালিক আমি। আমি ভুলে যাবেন না, কাগজে কলমের অর্ধেক মালিক আমিও। ওই, আমি এখানে 10 কোটি টাকা চালান খাটিয়েছি, যার বর্তমান মূল্য 50 কোটি টাকা। মালিকানা দাবি করলে কে? 25 কোটি টাকা দে। নিয়ে নাও। তুমি কে? তোমার বেহায় জিভটা কেটে ফেলার আগে তুমি নয়, আপনি বলো। আপনি কে? রাজু। রাজু? বাবা, রাজু তো অনেক আছে। এই, তোর বাপ কয়টা? এই, ভদ্রভাবে কথা বলে। চুপ! তুই ভদ্র হলে বলতাম। বল, তোর বাপ কয়টা? একটা। তেমনি শহরের সমস্ত গুন্ডা, বদমাইশ, খুনি, ক্যাডারদের একটাই বাপ আছে, রাজু চৌধুরী।
ও আপনি সেই রাজু? স্যার টাকা লাগবে না স্যার, আপনি কি চান বলেন তাই হবে। আকাশ এই হোটেলের ম্যানেজার থেকে জেনারেল ম্যানেজার হয়ে থাকবে। থাকবে। কিন্তু তোর থাকা চলবে না। তুই এমন এক অ্যাসিড যা আকাশ কেন বাতাসকে জ্বালিয়ে দিতে পারে। গাছের পাতার মতো চেকের পাতাটা ছিঁড়ে নে, টাকার অঙ্ক লেখা আছে। বিদায় হ। আসি স্যার। ভবিষ্যতে এই হোটেলের দিকে পা বাড়ালে আসবি হেঁটে, যাবে চ্যাঙ্গারিতে। ওয়েট, ভয় নেই, ও আর আসবে না। ওকে বন্ধুরা, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। চলি। না আকাশ, তুমি কোথাও যাবে না। কেন আঙ্কেল? আমি তো রিজাইন করেছি। ছিঁড়ে ফেললাম। একটা কথা জিজ্ঞেস করবো আঙ্কেল? বলো। কালকের সিদ্ধান্ত আর আজকের সিদ্ধান্ত, এর কোনটা কার? দুটোই আমার। কাল তোমাকে সিদ্ধান্ত জানিয়েছি, আজকে কনফার্ম করলাম। তুমি এই হোটেলের ম্যানেজার নও, জেনারেল ম্যানেজার। এটা কি প্রমোশন না ডিমোশন স্যার? স্টুপিড বয়, তোমার ডিমোশনই হওয়া উচিত। এবার তোমরাই বোঝো ভাই। কি বুঝবো স্যার, আপনি চেম্বারে যান, আমরা কাজে যাই। আরে সুখবর নিয়ে আইছেন? সুখবর তোমার জন্য কালো বাচ্চা, সুখবর আমার জন্য। এ নাও টাকা। সিম্পলি কিল দ্যাট বাস্টার্ড আকাশ, দ্য সন অফ এ বিচ। বেকার ওজন দেখে মনে হইতেছে সুখবর আজকেই পাইবেন। তাই যেন পাই। সুখবর দেরিতে শুনতে কোনো আনন্দ নেই। আরে রাজু ভাই, টাকা নিয়ে মানুষ মারার ব্যবসা বাদ দাও কালাবাসা। অকারণে স্বার্থের দ্বন্দ্বে বিনা টাকায় বহু মানুষ মরছে। আরে রাজু ভাই, কেন আমার সুব্যবসার মধ্যে না খান্দায় দিতাছ? আমার ভাই ইব্রাহিম রাজা তোমার দলে কাম করে। ওরে আমি কইছি হিজড়ার ব্যবসা বাদ দিয়া আমার মতো মরদের ব্যবসা করো, ইজ্জত পাইবা, জিন্দেগিতে লাইফ পাইবা। শোনো রাজু ভাই, হিন্দির মধ্যে কয় সুপারি লইছি, আমি কই সুপারি না পান খাইছি। ওই আকাশ সারে তো আমি খতম করুমি। যে নড়বে সেই মরবে। ফ্রিজে যাও। আন্ডারওয়ার্ল্ডে কোনো রক্তের সম্পর্ক নেই, আছে স্রেফ দুশ্মনী। তোমার জন্য একটা বুলেটই যথেষ্ট, কিন্তু চান্স দিলাম। এখানকার হাওয়া লাগাও, পছন্দ না হলে ভেগে যাও। সাইরা গেলি ভাই, ইব্রাহিম রাজারে একা কইরা সাইরা গেলি। হ ভাই, তোর রক্ত আমারে নতুন করে কিন কইরা দিল। আন্ডারওয়ার্ল্ডের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নাই। একটু কথা শুনবেন? বলুন। আমনে বিয়ে হাসছেন? বলবো না দেখাবো? প্লিজ প্লিজ, আগে কয়েন পরে প্রাণ ফিরলে দেখান। তোমাকে পছন্দ হয় হ্যাঁ কারণ হ্যাঁ তোমাকে রোজ হ্যাঁ। স্যান্ডেল পিঠা করতে পারবো। জনি রংসদ ভাগো, দেখতে যায় দেখতে যায়, খাইতে মরে থাকলে দেখতে যায়। তো একটু বিনা হয়ে গেল, কোথায় বললাম কোথায় যায় না, তুমি কোনো মাইক সামনে পড়ি না, তুমি পানি পড়ি পড়ি পড়ি।
বস, ওই মেয়েটার নাম কবিতা, আকাশের প্রেমিকা। ড্রাইভার স্টপ। হ্যালো, এটা কেন? গাড়িতে ওঠো, চলো পৌঁছে দি। আপনি কে? দুশ্মন। আকাশের যারা প্রিয়, আমি তাদের সবার দুশ্মন। দুশ্মন যখন বলছেন, তখন আপনার গাড়িতে যাব কেন? ওয়েল, প্রিয়া বলছি। চলো। এই থাপ্পড়ের জবাব কি ভয়ঙ্কর ভাবে তোকে ফেরত দিব, আমি নিজেও তা জানি না। জানবার চেষ্টাও করিস না, কারণ আমার আকাশ তোকে আকাশে পাঠিয়ে দেবে। এই, মনে হয় তোমার যাবার সময় হয়ে গেছে। কে আপনি? কেন আমার পিছে পিছে ঘুরে? কুত্তার পিছনে বাঘ ঘোরে না, কারণ বাঘ কুত্তার মাংস খায় না। দুদিনের আয়ু বাড়াতে চাইলে এখান থেকে ভাগ। বাস্টার্ড। বল, কেমন মৃত্যু চাস? কেমন মৃত্যু চাস? মাফ করে দাও ভাই, আমাদের কি দোষ? ডেভিড চুক্তি করে পাঠিয়েছে। চুক্তি করে পাঠিয়েছে? হ্যাঁ, বল ডেভিড কোথায়? বল ডেভিড কোথায়? বলছি বলছি ভাই, বলছি। মাইয়া মানুষ, একদিন জোতার ঝাড়ুর বাড়ি খাইছি, আজ তোমাকে খাওয়ামু। আচ্ছা দোষ, তুই এই গোন্ডা বদমাশ লাগে মারপিট করো আর এই গান নাদের উপর সংগ্রাম করো। হ্যাঁ, কারণ কি আকাশ? উনি বারবার এসে তোমার সামনে কেন দাঁড়ায়? কি সম্পর্ক তোমার সাথে? দুশ্মনী। না আকাশ, ওর চোখে আমি কোনো দুশ্মনী দেখিনি। যা দেখেছি তা হলো... শুনতে চাও? শুনতে চাও কিসের দুশ্মনী? এই লোক আমার মায়ের। রবি, বলো। কি ব্যাপার? তোমার চোখে পানি? চোখের পানি দেখা যায় তাই বলছো, কিন্তু হৃদয়ে কান্না দেখা যায় না, তাই হৃদয় চেরা অশ্রুর কথা কেউ বলে না। কি হয়েছে আমাকে বলো। সব কথা তোমাকেই বলে বোঝাতে হয়, আর 10 জনকে আমি কি বলে বুঝাবো? কে কি বলে তোমাকে? কে কি বলবে? কারো কি সাহস আছে আমাকে কিছু বলার?
কিন্তু মানুষের চোখের ভাষা তো আমি বুঝি, সে ভাষায় কোনো শ্রদ্ধা নেই, আছে শুধু ধিক্কার আর ঘৃণা। এই! কে তোমাকে ঘৃণা করে? কে তোমাকে ধিক্কাতে? আমাকে বলো। বলে কি হবে, বরং তুমি বলো তোমার আমার সম্পর্ক কি? কেন তুমি আমাকে পাহাড়ে দিয়ে রাখছো? কেন পাশের বাড়ির মহিলারা আমার কাছে ঘেঁষতে সাহস পায় না? আমি তোমার কি? তুমি আমার কি সে কি তুমি বুঝো না রবি? বুঝি, কেন বুঝবো না? আমি 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 তোমার রক্ষিতা। রবি! তুমি আমার রক্ষিতা? এই, তুমি আমার রক্ষিতা? হ্যাঁ হ্যাঁ, রক্ষিতা। নইলে কেন আমাকে এখানে বছরের পর বছর আলাদা বাড়িতে রাখছো? কেন প্রতিদিন আসো, কিছুক্ষণ থাকো, চলে যাও? এই সম্পর্কে না আমার কি দেয়া যেতে পারে? পারে রবি, পারে। অনেক নাম দেওয়া যেতে পারে। বারবার বুকে কান পেতে বুকের ভাষা শোনার পরও তুমি সেই ভাষাটি খুঁজে পাওনি, সে শব্দটি খুঁজে পাওনি, যে শব্দের নাম ভালোবাসা, যে শব্দের নাম প্রেম। রাজু, রাজু। হ্যাঁ রবি, হ্যাঁ। চিৎকার করে সবাইকে বলে দাও, চিৎকার করে সমাজকে বলে দাও, চিৎকার করে দুনিয়াকে বলে দাও, তুমি তুমি রাজুর প্রেম, তুমি রাজুর ভালোবাসা, তুমি তুমি রাজুর হবু স্ত্রী। রাজু, রবি, রবি কেন বোঝো না? রাজুর মরুভূমির মতো হাহাকার করা বুকে তুমি ভালোবাসার বৃষ্টি। তুমি এসো ইন্সপেক্টর, বসো। বলো কি খাবে? জি না, কিছু খাবো না, ডিউটিতে আছি। রাজু সাহেব, বলুন কেন ডেকেছেন? হ্যাঁ, যে কারণে ডেকেছি, তোমার এলাকায় কর্মজীবী মহিলা হোস্টেলে দুটো মেয়েকে রেপ করার চেষ্টা হয়েছিল। কি হলো সেই কেসটার? মামলার কি হবে না হবে সে তো পরের কথা, তবে আমি নিজেই হারামজাদাকে পেলে গুলি করে মারতাম। মনে হয় দেশ ছেড়ে পালিয়েছে। পালায়নি, কোথায় আছে আমি তা জানি। তুমি এখানে কি যাও? ইন্সপেক্টর, কি বলেছিলে তুমি? নিজ হাতে গুলি করে মারবে, গুলি চালাও। না, আইনের পোশাক পরেছি বলে মানুষ মারার লাইসেন্স আমাকে দেওয়া হয়নি। মিথ্যে দম্ভ করা লাইসেন্স ঠিকই দেওয়া হয়েছে। জোয়ারদার সাহেব, পাপের কান্দের ওপর জোয়ান পোলা লাশের বোঝা কেমন লাগতেছে? কি বলতে চাও তুমি? কইবার চাই না, শুনবার চাই। পুলিশে শুনাইছো তোমার পোলা নেশাভান কইরা সুইসাইড করে আত্মহত্যা করছে, মাকে তুমি জানো তোমার পোলারে খুন করছে রাজু। পুলিশে মিছা কইছো কেন? এছাড়া আমার কি করার ছিল? কেমন নেতা তুমি? রাজুর মতো সিসকে রং বাজরে ডরাও। রাজু কোনো ছিচকে রং বাজ না, ভয়ঙ্কর গডফাদার। তুমি কেমন ফাদার? মনে হয় ডেভিড পোলারে লগে লইয়া ওর মায়ে তোমার লগে হাঁ বইছিল। মুখ সামলে কথা বলে ইব্রাহিম, ডেভিড আমার একমাত্র সন্তান ছিল। অহন তোমার একমাত্র দুশ্মন হইব রাজু চৌধুরী। আমি ওর শেষ দেখবার চাই। আমিও থাকবো তোমার সাথে। থাকবা? কারণ আন্ডারওয়ার্ল্ডের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নাই, আছে শুধু দুশ্মনী। কাবিনটা আমার হাতে দাও, চুমু খাবো। খাও। নুরি, আমার নুরি, নুরি হানো, এই ন্যাশনাল ডেভেলপমেন্টের লাইনটা পাইয়ে গেছি। তুমি হুজুর ডাকে লই যাও, মুই বিয়ের বাজার করি আই। বিয়ের বাজার করবে, টাকা পাবে কোথায়? কা হালত করমু? হাওলাত করলে শোধ করবে কি করে? বেতন দিয়া কইছি। বেতন কত? ৩,৭৫০ টাকা, অনেকটা। বাসা ভাড়া দেবে কত? ১,০০০ টাকা। হ্যাঁ? না, অতে থাকা যাবে না। হুম। ২,০০০। অত তেলাচোরা, উন্দুর আর মাসা, আর ৩,০০০। হাই, এইটাই পারফেক্ট। আচ্ছা, আর থাকে কত? ৭৫০ টাকা। ৭৫০ টাকা দিয়ে সারা মাস চলবে কি করে? কসু উস্ত আর কেস কি খামু, আর মাঝে মধ্যে মুরার পকেটে না শেখমু। আজে বাজে খরচ না করে বাজার থেকে দড়ি কিনে হাই। গলায় ঝুলিয়ে মরো গিয়ে।
যত সব যা মুই হেই করবো মরতে চাই না মুই সুন্দর ভুবনে। কি ব্যাপার ভাই, আপনি কি আত্মহত্যা করার চেষ্টা করছেন? যে ভাই যান, এই ফরানে আর জীবন রাখবো না। কিন্তু এইভাবে কেউ আত্মহত্যা করে? আপনি গলায় দড়ি না বেঁধে পায়ে বেঁধেছেন, তাহলে মরবেন কিভাবে? আমনে কি মরে ছাগল পাইছে? হ্যাঁ, সেদিন না গলায় দড়ি বাইন্দে মরতে গেছি, দেই মোর হওয়াজ বন্ধ হয়ে যায়। এরপিন গলায় দড়ি না বাইন্দে বাঁচি পায়, যাতে করে মরে মরমো, মোর হওয়াজ বন্ধ হবে না। পাগল কোথাকার! ডাক্তারি পাগল পাগল রয়েছে না। ও মেয়ে ভাই, একটু এদিকে আন, এদিকে আন। আমনে পাই কি মোজা আছে? হ্যাঁ আছে। ওই মোজা খুললে আমার কপালটা ফাটাই একটু রক্ত বার করে দেন। লোকটা বলে কি? আপনি বিয়ে করছেন? হ্যাঁ করেছি। ওরে মোর আল্লাহ, শুকুনার কপাল দিলাম, মোর কপাল তো শুকুনাই লইলে। জান ভাই জান, এই যে দেখছি তার ছেঁড়া। টিভিতে প্রেম বললা কিছু না। বাইসে গেছি লক্ষ্মী টুনটুনি। ও দেখে আমার গায়ের সেক্সের বিষ। আর মাইয়েরা মরে চিনলি না, যেই জায়গা রা সেই জায়গা নাই, যেই জায়গা কা সেই জায়গা আসো। এবার বুঝছো তো মাইরা তোমরা কোথায় গেছো? আল্লাহ তো হিমর দিকে তাকাইছে। এই বকের ঝাঁকের নান এক ঝাঁক মাইয়া রে, এই ফিকে একটা পামুই পামু। কেমনে কই, কেমন কই যে কই না জানি, এবার জোতার বাড়িকা ফলে দেয়, শ্বাস করে কাইয়ে ফেলায়। যা থাকে কপালে একালে ডাইরেক্ট কমু আই লাভ ইউ। খাইছে রে আই লাভ ইউ। কি আই লাভ ইউ বললাম তো, আই লাভ ইউ। চল স্বার্থপর, একটু আমার নাই। সোফার গুলো মারছে কেবিল করিয়া, হাতে ঠাড়া পারবে, ঠুসা পারবে। মুনেলে ভালোবাসার কথা কইছি, অন্য কারে ভালোবাসবি না, এই কালে সোফার দিও গোষ্ঠী শুদ্ধ লাডে উঠাই দেবে কইলো। আকি আকি এনে দুজন বই রয়েছে, ওনাকে পড়ানো মনে কয় ভালোবাসা আছে। এনাইলে উইডে গেলে নাকা আই লাভ ইউ। কি বললি লাভ ইউ? সবকিছুতে মেল ছেলে, খালি লিঙ্গেতে মিললে না। ফাজিল বেটা, যাকে দেখো তাকে ভালোবাসতে ইচ্ছে করে। তোর ঘরে কি মা বোন নেই? জোতার ঝাঁটা দিয়ে তোর প্রেম করা শিখিয়ে দেবো বলে দিচ্ছি। হ্যাঁ, লুচ্চাদের জ্বালায় পার্কে বসেও শান্তি নেই। হ্যাঁ হ্যাঁ, চল যাই। আকাশ, জলদি এসো, আমার প্রচন্ড ব্যথা উঠেছে। আকাশ, কবিতা, কবিতা, আকাশ, আকাশ আমি মরে যাচ্ছে। আকাশ, কবিতা, কবিতা। ব্রেক সারা গাড়ি, বংশ শুদ্ধ মরশালা। আমি বাঁচবো না রাজু, আমার দম বের হয়ে আসছে। ও কথা বলো না রুবি, তোমার কিছুই হবে না। তুমি আমাদের সন্তানের মা হবে। আজকে তোমার কোলে হাসবে, খেলবে, আমাদের ভালোবাসার ফসল। ডাক্তার এলো বলে। না, সেই সময় নেই, তুমি আমাকে হাসপাতালে নিয়ে চলো। রুবি, ঠিক আছে, চলো। রুবি, রাজু, রাজু, oh my God, Beckton. Huh?
ডাক্তার সাহেব, মিস্টার রাজু, বাচ্চা আপনার অক্ষত, সুস্থভাবে জন্ম নিয়েছে, কিন্তু কিন্তু রবির কিছু হয়নি তো? আপনার স্ত্রী বেঁচে নেই। না না, রবি আকাশ সাহেব, ডাক্তার সাহেব, কবিতা এখন কেমন আছে? প্রসবের পর কিছু সময় আপনার স্ত্রী জীবিত সন্তানের মুখ দেখেছে। বাচ্চাটাকে বাঁচানো যাবে না বিধায় আমরা কবিতাকে ঘুমের ওষুধ দিয়েছি। আকাশ সাহেব, ডাক্তার সাহেব, কবিতা এখন কেমন আছে? প্রসবের পর কিছু সময় আপনার স্ত্রী জীবিত সন্তানের মুখ দেখেছে। বাচ্চাটাকে বাঁচানো যাবে না বিধায় আমরা কবিতাকে ঘুমের ওষুধ দিয়েছি। জ্ঞান ফেরার পর মৃত বাচ্চা দেখলে কবিতার যে শক পাবে সেটা তার মৃত্যুর কারণ হতে পারে। আপনার স্ত্রী অনেক দুর্বল। ও নো, কিছু একটা করুন ডাক্তার। বাচ্চা গেছে, আমি কবিতাকে হারাতে চাই না, আমি কবিতাকে হারাতে চাই না। প্রসূতিকে বাঁচানোর একটাই ক্ষীণ রাস্তা আছে, তা হলো কোনো নবজাতককে ওর বুকে এনে দেয়া। কোথায় পাবো এমন একটি নবজাতক? স্যার, এই হাসপাতালে একটা বাচ্চা পাওয়া গেছে। কোথায়? জন্মের পর ওর মা মারা গেছে, আর বাপটি কোথায় যেন ভেগে গেছে। ডাক্তার, ওই বাচ্চাটাই ম্যানেজ করুন। আসুন আসুন। আকাশের নবজাতককে মায়ের মরা মুখ দেখাবেন না, প্লিজ চলুন।
এই ছেলের নাম কি রাখবে ভেবেছো? আল্লাহর আশীর্বাদ। এ কেমন নাম হলো? আমি কিন্তু ছেলের নাম ঠিক করে রেখেছিলাম, কি? সেতু। পারফেক্ট নাম। আরে সেতুই হয়েছে ব্রিজ লাইন, যোগসূত্র। মায়ের সন্তানে, স্বামী স্ত্রীতে, ভাই বন্ধুতে, রক্তে রক্তে সেতুই হয়েছে বন্ধন। তুই এখানে? চপ শালা, হ্যাঁ? বিয়ে করছো তুই মরে জানো নাই, জান না এনে আইসি। বাপ হইছো জানো নাই, আমি জান না পরে এনে আইসি। আচ্ছা তুই আমার কঠিন মনের একটু মানুষ কেমন ধরে কদি ভাবি, আপনি এমন একটা নিষ্ঠুর মনের পোলারে কেমন করি হজম করছেন মনে বুঝাই এখান থেকে? যেমন করে আপনি মহিলাদের স্যান্ডেল হজম করেন। এই সব এই স্যান্ডেল পিডেল খাওয়া দিন শেষ। কই পদ্মা সেতু মা, লজ্জা না করি আমার কলের উপরে একটু আও দেই। ভরিয়া যায় বুকটা, ভরিয়া যায়। আরে নুরি তুই? দোস্ত, এবার তোর হোটেলের ম্যানেজারের চাকরিটা কনফার্ম কর না। বুঝতেই তো পারছো, এরপর বিয়ে হবে, সংসার হবে, মৈত্রী সেতু হয়েছে, যমুনা সেতু হয়েছে, আর কত সেতু হবে। এই যাকে কয় তোর এই। আমি জানি আমাদের সেতু ওখানে নিরাপদ। পালক মা বাবার কাছে আমাদের সেতু কতটা নিরাপদ, কই একদিনও তো দেখতে গেলে না? কে? কে? নিজের রক্তকে একবার ছুঁয়েও দেখতে পারলে না? পারলাম না, পারলাম না রুবি, নিজের রক্তকে একবার স্পর্শ করে দেখতে পারলাম না। আমি কি করব, আমি কি করব? রক্ত আমাকে কাছে টানে, অথচ অথচ নিজের রক্তকে কাছে পাবার কোনো উপায় নেই। আমি কি করব রুবি, আমি কি করব? তুমি 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 বলে দাও রুবি, মা হারা সন্তানের কান্না যে আমার এই বুকে যে গুমড়ে গুমড়ে কাঁদছে রুবি, আমার এই বুকে গুমড়ে গুমড়ে কাঁদছে। আমার সেতুকে নিও না। ওসি সাহেব। হ্যাঁ দোস্ত, ওকে তো ছোট প্যাকেটের সাথে শাড়ির প্যাকেটও পাঠাতে হয়। জানিস তো আমার বউটা চিররোগী, কাজেই বুঝতেই পারছিস। ওসি সাহেব। 1 মিনিট। এই তুমি বেয়াদবের মতো চিৎকার করছো কেন? ওসি সাহেব, আমার বাচ্চা কিডন্যাপ হয়েছে। যাও আগে রিপোর্ট লেখাও। দেখছো না জরুরি কথা বলছি? আপনার জরুরি কথা তো বুঝতে পারছি। এই এটা থানা, থানার কাজ বাজ বেশি বুঝবার চেষ্টা করো না। যাও সেকেন্ড অফিসারের কাছে রিপোর্ট লেখাও, পুলিশ নিয়ম মতো অ্যাকশনে যাবে। হ্যাঁ দোস্ত, যা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ। ওগো, কি হলো? থানার লোকজন কি করছে? থানা পুলিশ কি করবে? হ্যাঁ, থানা পুলিশ কি করবে? ওরা কি হাই জায়গাতে কন্ট্রাক্টর যে দর কষাকষি করে এনে দেবে? কেউ কিছু করবে না। যা করা নিজেদেরকে করতে হবে। আমি জানি না, আমি বুঝি না। আমার সেতুকে এনে দাও, আমার সেতুকে এনে দাও, এনে দাও, এনে দাও। হ্যাঁ মিস্টার আকাশ, বলুন হাইজ্যাকাররা কত টাকা দাবি করেছে? কোনো টাকা দাবি করেনি। টাকা দাবি করেনি? না। আমি পরিষ্কার,
প্রতিশোধমূলক হাইজ্যাক, কারো সাথে কোন পূর্ব শত্রুতা। এই ধরুন আপনার স্ত্রীকে, যিনি প্রথম ভালোবেসেছিল কিন্তু পায়নি। ওসি সাহেব, রেগে যাবার কিছুই নেই, কথায় কথা এসে যায়। মানুষ কত রকম প্রতিশোধ নেয়, টুকরা টুকরা করে মানুষ মারে, মৃত মানুষের চামড়া তুলে নেয়। হতে পারে বাচ্চার লাশ আসতে পারে। না না, আল্লাহ তো নিষ্ঠুর হতে পারে না। আমার মন বলছে আমার সেতুর কিছুই হয়নি। এরা কার প্রতিশোধ কার উপর নেয় বলা মুশকিল। বাপের উপর প্রতিশোধ নেবার জন্য এরা ছেলেকে হাইজ্যাক করে, ভাইয়ের উপর প্রতিশোধ নেবার জন্য ভাবিকে হাইজ্যাক করে। এই প্রতিশোধ রক্তের সম্পর্ক ধরে চলে, এই প্রতিশোধ রক্তের সম্পর্ক ধরে চলে, এই প্রতিশোধ রক্তের সম্পর্ক ধরে চলে। রাজু চৌধুরী, রাজু চৌধুরী, শহরের নাম করা গডফাদার হিসেবে তুমি নিশ্চয়ই শুনেছ আমার বাচ্চা কিডন্যাপ হয়েছে। আমার বাচ্চাকে তুমি কিডন্যাপ করেছো, তুমি অথবা তোমার কোনো লোক, অথবা তোমার কোনো দুশ্মন। এই শহরে হাজার হাজার দুশ্মনের জন্ম দিয়েছো তুমি, কারণ একজন গডফাদার শুধু দুশ্মনের জন্ম দিতে পারে, পারে না কোনো মিত্র জন্ম দিতে, কারণ তার জন্ম দেওয়া সন্তানে দুশ্মন হয়ে যায়। কেন আমার পেছনে পড়েছো তুমি? কেন? কি ক্ষতি করেছি তোমার? আল্লাহ আমার বাবাকে কেড়ে নিয়েছে, তুমি আমার মাকে কেড়ে নিয়েছো, আজ সন্তান কেড়ে নিয়েছো। তোমার বহু নির্যাতন সহ্য করেছি আমি, তারপরে চুপ থেকেছি শুধু একটি কারণে, যে তুমি আমার আপন মায়ের পেটের ভাই। কিন্তু মনে রেখো মিস্টার রাজু চৌধুরী, আমার সেতু যত কাঁদবে আমার ভেতরে ততই আক্রোশ জন্ম হবে। আমার মাসুম বাচ্চা যত ফোঁটা চোখের পানি ফেলবে আমার ভেতরে তার চেয়েও হাজার গুণ বেশি বারুদের জন্ম হবে। বুকের পিঞ্জরে জমা হয়ে বারুদ যেদিন ফাটবে সেদিন তোমার এই অন্ধকার পৃথিবী তামা হয়ে যাবে, তামা। ফার্দার ইউ লিসেন মিস্টার চৌধুরী, আমি যদি আমার সন্তান ফিরে না পাই তাহলে তোমাদের জীবনে নবজাতকের পবিত্র হাসি শুধু কান্নার জন্ম দেবে। ইউ মাইন্ড ইট। অফিসে যাওনি? কোথায় কি করছিলে? সেতুকে খুঁজতে গিয়েছিলাম। কোন সন্ধান পেলে আমার সেতুর? সেতুকে খোঁজার নামে রাস্তায় রাস্তায় ঘুরছিলাম। হাইজ্যাকাররা তো ওকে নিয়ে রাস্তার দোকান খুলে বসেনি। না না, ওভাবে বলো না। আমার সোনামণিকে আমার বুকে এনে দাও। বুকেই তো এনে দিয়েছিলাম, কিন্তু আল্লাহর ইচ্ছে তা নয়। কি বলছো তুমি? আমার সোনামণিকে ছাড়া আমি বাঁচবো না, সেতুকে ছাড়া আমি বাঁচবো না। শান্ত হো কবিতা, শান্ত হো। এই কান্না তো তোমার একার নয়, এই কান্না যে আমাকে করে করে খাচ্ছে। সেতুরে কেনই বা বুকে এলি, আর কেনই বা বুকটা খালি করে চলে গেলি? না ওগো, তুমি যেও না, ওরা তোমাকেও মেরে ফেলবে। হ্যাঁ মেরে ফেলবে, ওরা আমাদের কাউকে বাঁচতে দেবে না, কাউকে না। হ্যালো আকাশ, তোমার আন্দাজ আমার কাছে সঠিক মনে হচ্ছে। আবার কোন শত্রুই তোমার ছেলেকে অপহরণ করেছে। ওরা তোমাদের উপর আক্রমণ করতে পারে। শুধু আক্রমণ করতে পারে না, অলরেডি আক্রমণ করেছে। সে খবরটা তুমি নিশ্চয়ই জানো। আকাশ ভাই, আমার কথা শোন। অসম্ভব। বন্দুকের মুখে যিনি বাস করেন তার বাড়িতে নিরাপত্তা দেবার জন্য আমি যাব না। আকাশ প্লিজ, মনে কর বাচ্চাকে উদ্ধার করলাম, কিন্তু তোদের কিছু হয়ে গেলে বাচ্চা কি হবে? কি আর হবে, আমার মতো এতিম হয়ে বেঁচে থাকবে। হ্যালো হ্যালো হ্যালো। আকাশ, তুই আমার আপন ছোট ভাই। এই বিপদের সময় তুই আমাকে পর ভাবিস না। মিস্টার চৌধুরী, অবস্থান যাকে পর করে দিয়েছে তাকে আমি আপন ভাবতে যাব কি করে? মিস্টার চৌধুরী, ঘা আমার, ব্যথাও আমার। আমার ঘায়ে আপনার মলম না লাগালে চলবে। প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। আমার দুঃখের বোঝা আমাকে বহন করতে দিন, প্লিজ প্লিজ। আকাশ,
আমি তোমাদের সব কথাই শুনেছি। তুমি আমার কাছে মিথ্যে বলেছো কেন? মিথ্যে বলেছি? হ্যাঁ, মিথ্যে তো বলেছো। তুমি বলেছিলে তুমি এতিম, অনাথ ছেলে। কিন্তু রাজু চৌধুরী তোমার ভাই এই কথা কখনোই আমাকে বলনি। প্রয়োজন মনে করিনি, কারণ রাজু চৌধুরী আমার ভাই, এ কথা বলাই হতো মিথ্যা। খুনি গডফাদারকে যারা ভাই বলে ডাকে তারা গ্যাংস্টার। আমি তো গ্যাংস্টার নই। কিন্তু রাজু চৌধুরী বারবার আমাদের বিপদের পাশে এসে দাঁড়িয়েছে। তার চাহনি, তার কথাবার্তা শুনে আমার কিছুতেই মনে হয় না সে খুনি। হ্যাঁ হ্যাঁ, সে খুনি। আগে ইনডাইরেক্ট খুনি ছিল, এখন ডাইরেক্ট খুনি। শুনতে চাও সেই খুনের কাহিনী? রাজু চৌধুরী কেমন করে আমার মাকে খুন করেছে? সে এক ভয়ঙ্কর রাত, রাক্ষসী রাত। মরণ যন্ত্রণায় কাতরাচ্ছিল আমার মা। খুব কষ্ট হচ্ছে মা? না বাবা, কষ্ট কি? রাজু, আমাকে এই অবস্থায় রেখে এ রাতে কোথায় যাচ্ছিস বাবা? স্মাগলিং করতে যাচ্ছি মা, স্মাগলিং করতে যাচ্ছি। এ কি বলছিস বাবা? তুই চোরাচালান করতে যাচ্ছিস? হ্যাঁ মা, এছাড়া আমার আর কোনো পথ খোলা নেই। লেখাপড়া শিখেছি, চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, চাকরি মেলেনি। বেকার জীবনে বোঝা হালকা করতে কুলি মজুর মতো ভারী বোঝা মাথা তোলার চেষ্টা করেছি, কিন্তু সে রোজগার দিয়ে অসুস্থ অনাহারে মায়ের মুখে দুটো ভাত তুলে দেওয়া যায় না, ভাইয়ের স্কুলে খরচ জোগানো যায় না। দারিদ্র্যের বোঝা অপরাধের বোঝা চেয়ে অনেক বেশি ভারী মা, কাজেই অপরাধের বোঝা মাথা তুলতে যাচ্ছি। না বাবা, না না, বিনা চিকিৎসায় মারা যাব, না খেয়ে মারা যাব। তবু তুই ও পথে যাস নে বাবা, কথা দিয়ে না মা, যাস নে। প্রতি মুহূর্তে কাতরাতে কাতরাতে মরাচ্ছে, একেবারে মরা অনেক ভালো। আকাশ, মাকে দেখিস। রাজু, রাজু যাস নে বাবা। মা, 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 মা গো, ভাইয়া। মা, 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 মা কি হয়েছে? মা, মা, আকাশ তুই মার কাছে থাক, আমি ডাক্তার নিয়ে আসি। মা, চোখ খোলো। মা, ভাই ডাক্তার নিয়ে আসছে। মা গো, চোখ খোলো। মা, মা, ভাইয়া জলদি ডাক্তার নিয়ে এসো। মা জানে কেমন করছে। মা, 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 মা। রাজু, আমাকে এই অবস্থায় রেখে এ রাতে কোথায় যাচ্ছিস বাবা? স্মাগলিং করতে যাচ্ছি মা, স্মাগলিং করতে যাচ্ছি। এ কি বলছিস বাবা? তুই চোরাচালান করতে যাচ্ছিস? হ্যাঁ মা, এছাড়া আমার আর কোনো পথ খোলা নেই। লেখাপড়া শিখেছি, চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, চাকরি মেলেনি। বেকার জীবনে বোঝা হালকা করতে কুলি মজুর মতো ভারী বোঝা মাথা তোলার চেষ্টা করেছি, কিন্তু সে রোজগার দিয়ে অসুস্থ অনাহারে মায়ের মুখে দুটো ভাত তুলে দেওয়া যায় না, ভাইয়ের স্কুলে খরচ জোগানো যায় না। দারিদ্র্যের বোঝা অপরাধের বোঝা চেয়ে অনেক বেশি ভারী মা, কাজেই অপরাধের বোঝা মাথা তুলতে যাচ্ছি। না বাবা, না না, বিনা চিকিৎসায় মারা যাব, না খেয়ে মারা যাব। তবু তুই ও পথে যাস নে বাবা, কথা দিয়ে না মা, যাস নে। প্রতি মুহূর্তে কাতরাতে কাতরাতে মরাচ্ছে, একেবারে মরা অনেক ভালো। আকাশ, মাকে দেখিস। রাজু, রাজু যাস নে বাবা। মা, 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 মা গো, ভাইয়া। মা, 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 মা কি হয়েছে? মা, মা, আকাশ তুই মার কাছে থাক, আমি ডাক্তার নিয়ে আসি। মা, চোখ খোলো। মা, ভাই ডাক্তার নিয়ে আসছে। মা গো, চোখ খোলো। মা, মা, ভাইয়া জলদি ডাক্তার নিয়ে এসো। মা জানে কেমন করছে। মা, 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 ও মা, মা, মা মারা গেল, কিন্তু রাজু চৌধুরী ফিরে এলো না। এরপর নিজেকে এতিম অনাথ ভাবাটা কি মিথ্যে ভাবনা ছিল কবিতা? পড়শি হাসান চাচার কাছে মানুষ হলাম, তিনি আমার দায়িত্ব নিলেন, ভাত কাপড় দিলেন, লেখাপড়া শেখালেন, চাকরি দিলেন।
এখন তো আমার কোনো রাজা চৌধুরীকে প্রয়োজন নেই। আমাকে মাফ করে দাও আকাশ, আমি না জেনে তোমাকে দুঃখ দিয়েছি। না কবিতা, দুঃখ এখন আর আমাকে সহজে স্পর্শ করে না। হ্যালো, জি আমি ওর স্ত্রী কবিতা বলছি। কবিতা, বৌমা, ছোট বউ হিসেবে তোমাকে দোয়া ছাড়া কিছুই দিতে পারিনি, কিন্তু ভাসুর হিসেবে আমি তোমার কাছে ভিক্ষে চাচ্ছি। যেভাবে হোক আকাশকে বুঝিয়ে কটা দিনের জন্য তোমরা আমাকে, আমি কথা দিচ্ছি, সেতুকে উদ্ধার করার পরই তোমরা চলে যেও। বিপদটা তোমরা আন্দাজ করতে পারছো না। কথা দাও কবিতা, কথা দাও। জি, উনি বলছিলেন যে কদিন সেতুকে উদ্ধার করা না চায় সে কটা দিন আমরা ওর ওখানে গিয়ে থাকি। তুমি কি বলতে চাও আমি একটা খুনির কাছে গিয়ে মাথা নত করি? কোন স্ত্রী চায় না তার স্বামীর মাথা কারো কাছে নত হোক। আমি তো সেতুর মা হিসেবে সেতুর বাবার কাছে মিনতি করছি, আমার সেতুকে আমার কোলে ফিরিয়ে দাও। আমার মুখের দিকে তাকাও আকাশ, আমার মুখের দিকে তাকাও, এক মায়ের মুখের দিকে তাকাও আকাশ। ভাইজান, ভাইজান, আমার সোনামণি, আমার সেতুকে আপনি উদ্ধার করে দিন। সেতুকে ছাড়া আমি বাঁচবো না ভাইজান। ভাইজান, ভেঙে পড়ো না কবিতা, সেতু আমার রক্ত, ওর ক্ষতি কেউ করতে পারবে না। ভাবি, বাচ্চা ওরা কোথায়? অ্যাক্সিডেন্ট তো তোমার গাড়িতে হয়েছিল, দুর্ভাগ্য ওদেরকে কেড়ে নিয়েছে। যাকে সব কথা, চলো ভিতরে চলো। হঠাৎ করে আজকে সিন্ডিকেটের মিটিং ডাকায় আপনারা নিশ্চয় অবাক হয়েছেন। আপনারা নিশ্চয় জানেন না আমার একটা ছোট ভাই আছে, আপন ভাই। তার একটা সন্তান আছে, সেই সন্তানকে কে বা কাহারা অপহরণ করেছে। আমি চাই অনতি বিলম্বে সে বাচ্চা উদ্ধার হোক, তা না হলে কারো বাচ্চাই মায়ের কোলে থাকবে না, আমার না থাকলে কারো থাকবে না। ব্যাস, দ্য মিটিং নাও ডিসলভ। আরে আকাশ, আয় ভাই আয়, বস। বসতে আসেনি, বলতে এসেছি আমরা এখানে থাকবো না। এখানে থাকবি না? কেন থাকবো? এইভাবে তো সেতুকে উদ্ধার করা যাবে না। চুপচাপ বসে বসে সময় নষ্ট করার জন্য যদি আমাদেরকে দেখে থাকো, তাহলে এমন থাকা অন্য কোথাও থাকতে পারি। অন্য কোথাও থাকতে পারিস, তাহলে এখানে নয় কেন? তোমার প্রত্যেকটি কেনর জবাব আমাকে অতীতে টেনে নিয়ে যায়। যে অতীত শুধু কান্নার অশ্রুতে ভরা, যে অতীতে আমার অনাথ বাল্যকাল কেটেছে, যে অতীতে আমি আমার স্নেহময়ী মাকে অসহায়ভাবে মরতে দেখেছি। কেন ভাইয়া, কেন কেন তুমি মাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে পালিয়েছিলে? আমার বেশ ছিল আমার মা, বেশ। সেই মাকে তুমি আমার জীবন থেকে কেড়ে নিয়েছ। মা তো আমার জীবন থেকে হারিয়ে গেছে রে, কিন্তু কেন হারিয়ে গেছে, কেন আমি ডাক্তার নিয়ে আর ফিরে আসতে পারিনি, পুরো ঘটনা তুই জানিস না ভাই। আকাশ, আকাশ শোন, আকাশ, 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 দরজা খোল ভাই। মা, মা, হাসান চাচা, আকাশ দরজা বন্ধ করে দিল কেন? মা, মা কেমন আছে? চলো দেখবে।
এসো আমার সাথে। মা, মা গো, এ কি হলো মা? আমাদের দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে তুই কোথায় চলে গেলি মা? মা, ওঠো বাবা, ওঠো, কেঁদে মায়ের আত্মাকে কষ্ট দিও না, ওঠো। আরে বাপ বিয়ে করলে মা পাবে, নিজে বিয়ে করলে সন্তান পাবে। ভাস্কর, বিখ্যাত ডন মুর্দা মাসুদ আমার নাম, যার কাজ শুধু মুর্দা বানানো। আর তার লোকজনকে তুই গুলি করে মারলি, এবার নিচে মুর্দা হ। শুনুন, সর্বনাশের হাত থেকে আমাকে রক্ষা করেছেন, আমাকে নিয়ে যাবেন না? এবার বল ভাই, অভাব, ক্ষুধা, দারিদ্র যাবার সিঁড়ি তৈরি করে দিল, দুর্ভাগ্য যাকে দুর্গম পথে টেনে নিয়ে গেল, সেই জন্য কতটা দায়ী? পুরো দায়ী, সম্পূর্ণ দায়ী। কেন লাথি মেরে ফিরে গেলেন এই পথ থেকে? না না, এই পথ থেকে ফিরে যাওয়া যায় না। অন্ধকার জগতে যারা বাস করে তাদের পেছনে তারা করে আইন, সামনে ওত পেতে থাকে ভয়ঙ্কর মৃত্যু। কিন্তু এই মৃত্যু পথযাত্রী আমি তোদের হতে দেব না ভাই। কিন্তু আমাদের সন্তান তো সেই পথযাত্রী হয়েই গেছে। না না আকাশ, না, ও কথা বলিস না। আমার সেতুর কিছুই হবে না, কিছুই হবে না আমার সেতুর। কিন্তু তোমার এই নরকে আমার দম বন্ধ হয়ে আসছে, এখানে বুক ধরে নিঃশ্বাসও নেওয়া যায় না। ঠিকই বলেছিস তুই, এই নরকের কারিগর আমি। এখানে যে আগুন জ্বলে সে আগুনও আমি। এই আগুনে প্রতি মুহূর্তে যে মানুষটি পুড়ে খাক হয় সে মানুষটিও আমি। আমি আমি কথা দিচ্ছি আকাশ, সেতুকে উদ্ধার করার পরে তোমরা এখান থেকে চলে যেও। কিন্তু কোথায় পাবো সেতুকে? আমার ধারণা একজন ডন সিন্ডিকেটের মিটিং এ উপস্থিত হয়নি, সেতুকে সেই জিম্মি করে রেখেছে ইব্রাহিম রাজা। এই বন্ধ করো উল্টাপাল্টা নাচ গান, কাজের কাজ কিছুই নেই, ফুর্তি ফাট্টা নিয়ে নরক গুলজার করছো। আর তুমি ইব্রাহিম রাজা গুন্ডাই থেকে গেলে, এই রশিদ জোয়ারদারের সাথে হাত মিলিয়েও নেতা হতে পারলে না। তোমার ওই নারিকেলের খুলির মতো মাথার মধ্যে মগজ নেই, আছে শুধু নর্দমার পানি। আরে মিয়া, তুমি তো বুদ্ধির খান সামা, কেমন মগজের চালা লইয়া আইছো একবার হোনাও তো দেই। আরে আমি তো হোটেলের ঘটনাতেই টের পেয়ে গিয়েছিলাম যে আকাশের সাথে রাজুর নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। তাই মিয়া ব্যাককলের মতো অহন কইতেছো কে? আরে চুপ, তোর মতো একটা গুন্ডার বুদ্ধি দিয়ে আমার মতামত প্রকাশ করতে হবে? এই আমি রশিদ জোয়ারদার, নেতা নেতা। গুন্ডা গো মদত ছাড়া ভোটে জিতবার পারে না, হ্যাঁ আবার নেতা। তোমাগো মতো নেতারা দেশের 12টা বাজাইবার লেগা বহুত প্ল্যান করবার পারে, মাগার রাজুর মতো খুনিরে খুন করণের বুদ্ধি তোমাগো মাথায় নাই, মাগার আমার আছে। এই তোরা 24 ঘন্টা রাজুর বাড়ি নজরদারি কর। ভাই কালা বাদশা জানের কসম, রাজুরে মায়েরা আমি গডফাদার হমু। ওর কমজোরি অহন আমার হাতের মুঠোয়। আরে চুপ হারামির বাচ্চা, নেশাটাই মাটি করে দিল। আরে চুপ করবি না বাইরে ফালায় দেবো? চুপ, দুধ নাই, মদ আছে, খাবি?
কি হয়েছে কবিতা? সেতু রে আকাশ, আমার সেতুকে এনে দাও। সেতুকে ছাড়া আমি বাঁচবো না, বাঁচবো না। হয় মেরে ফেলো আমাকে, নইলে আমার সেতুকে এনে দাও। আমার সেতুকে এনে দাও আকাশ, সেতু। একজন ডন সিন্ডিকেটের মিটিং এ উপস্থিত হয়নি, সেতুকে সেই চিহ্ন করে রেখেছে ইব্রাহিম রাজা। কোথায় যাচ্ছ? সেতুকে উদ্ধার করতে। আকাশ, আকাশ কোথায় যাচ্ছিস? ওদের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে। আরে আকাশ না, চিনতে পেরেছো? হ্যালো, আকাশ, আকাশ, ভাই আমার আকাশ, আকাশ, একটু সর্বনাশ করেছিস আকাশ। আরে জোয়ারদার, চিন্তা কি? সবে তো জং শুরু হইল, সামনে দেখো কি হয়। দেখছি, সামনে দেখছি, আমি এমপি ঠিকই হব, কিন্তু তুই গুন্ডা ডন বৈঠক কি জন্য বলিস? ডন তুই কোনোদিনই ডন হতে পারবি না। আমার শয়তানি ব্রেন ধার করে নিয়ে কাজ কর, নেতা না হতে পারিস, ডন হয়ে যাবি। আরে ইয়াসিন সূরা পড়লে শয়তানের চেহারাও দেখা যায় না। তুই তো নেতাও না, শয়তানও না, তুই বোয়া। এই রাজা, মুখ সামলে কথা বলিস। কার সাথে, কার সাথে তুই কথা বলছিস? কার সাথে তুই কথা বলছিস? আমি সাহসী নেতা রশিদ জোরদার। ওই তুই ওর কিসের নেতা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নেতা। বুঝছি বুঝছি, ফোন ধর ফোন ধর ফোন ধর। হ্যাঁ, হ্যালো, এই রশিদ জোয়ারদার। শালার কি সারা গায়ে চোখ নাকি? এই রাজা, তোর ফোন নে। হ্যালো, ইব্রাহিম রাজা, বলে যাসতে, যেখানে আমার ফোন পৌঁছাতে পারে সেখানে আমার বোমাও পৌঁছাতে পারে। তোরা আমার বংশ উজাড় করতে চাস? এই, আমি তোদের পৃথিবী উজাড় করে দেব, সময় গুনতে থাক। এই রাজা, মুখটা বেগুন পোড়া হয়ে গেল কেন? রাজু তোকে ভেস্তে পাঠাবি? রাজু তোকে সময় গুনবার কইছে। গন্তি শুরু হয়ে গেছে। বাঘ বকুম থামায়া বাঁচার প্ল্যান বাইর করো। প্ল্যান তার মাথা থেকেই বের হয়। প্ল্যান হলো বাঘু এবং পিছনের দরজা দিয়ে 1 2 3। ভাইজান, কোথায় যাচ্ছ? ইব্রাহিম রাজার একটা বিশেষ ঘাটির খবর পেয়েছি, ওখানে সেতুকে জিম্মি করে রাখা হয়েছে।
ওরা নিশ্চয়ই সেতুর পরিবর্তে তোমাকে চায়। আরে চাইলে রাজুকে পাওয়া যায় না, কিন্তু রাজু যাদের চায় তাদের পায়, হোক তা জান অথবা মাল। আমিও যাব তোমার সাথে। না আকাশ। কেন? এক রাক্ষস ছিল, যার জানটা ছিল একটা টিয়া পাখির মধ্যে। টিয়া পাখিটা বিপদে পড়লে রাক্ষস অস্থির হয়ে পড়তো। রাক্ষসটা যদি আমি হই, সেই টিয়া পাখিটা তুই। আমার জন্য ভাবিস না, সেতুকে কোলে নিয়ে আমি ঠিকই ফিরে আসবো, ঠিকই ফিরে আসবো। মৃধা, বাচ্চাকে নিয়ে আসতে বলো। কি হলো? বাচ্চা এখানে নেই। ওই বাচ্চাকে পেতে হলে আমার সাথে আপনাকে একটা চুক্তিতে আসতে হবে। চুক্তি? হ্যাঁ, বাচ্চার বদলে আপনার জান নয়, আপনার পজিশনটা আমাকে দিতে হবে। ইয়েস, আই এম সিরিয়াস। বেঈমান, রাস্তার থেকে তুলে এনেছি তোকে, ক্ষুধা মেটাবার জন্য ভাত মুখে তুলে দিয়েছি, আত্মরক্ষার জন্য বন্দুক দিয়েছি, তাই আসন দিয়েছি তোকে। এমন কোনো উপকার করেননি। ভাতের বদলে ভাত ছিনিয়ে নিতে শিখিয়েছেন, বন্দুকের বদলে অন্যের জান ছিনিয়ে নিতে শিখিয়েছেন। নিমখারাম, তুই কঠিন নিমখারাম। আরে নিমক হারামির মাত্রা শিখলে সে তো আপনার কাছে শিখতে হয়। হালাল টাকায় নিমক কিনে হারামের মশলা ছিটিয়ে নিজেই তা হারাম করেছেন। ভাইয়ের স্ত্রীকে বাঁচানোর নামে নিজের বাচ্চাকে তার বুকে তুলে দিয়েছেন। ভাইকে কাছে টানার নামে সেই বাচ্চাকে কিডন্যাপ করে নতুন নাটকের জন্ম দিয়েছেন। হারামের চূড়ান্ত আপনি। বিধা, চিৎকার করবেন না। চিৎকার করলে আপনার কুৎসিত মুখোশটা আপনার আপন রক্তের সামনে খসে পড়বে। তাহলে বাচ্চা তো দিবি না? না, চুক্তি না মানা পর্যন্ত নয়। মিঠারে, বিড়াল তার ছানাকে 80 ঘর তো চেনায়, কিন্তু নিজে তার আসল ঠিকানা ভুলে যায় না। তুই বাচ্চাকে কোথায় লুকাতে পারিস তা বের করতে আমার 10 মিনিট লাগবে। সুতরাং ভাইয়া, আমার মানা করা সত্ত্বেও তুই এসেছিস ভাই। তোমার হাত থেকে অনেক রক্ত ঝরছে ভাইয়া। এই রক্তের টানেই তুই হয়তো এসেছিস। চলো ভাইয়া, চল। ভাইজান, তুমি এত বড় রিস্ক কেন নিতে গেলে? তোমার যদি কিছু হয়ে যেত, আল্লাহ যদি আমার কোল খালি করতে চায়, কেউ তা রোধ করতে পারবে না। কিন্তু তোমার যদি কিছু হয়ে যেত? সেতুকে উদ্ধার করব কেমন করে? ফেরেশতার ক্ষতি মানুষ করতে পারে না। সেতুকে উদ্ধারের পথ আল্লাহই বের করে দেবে। আমি পাপী, আমি খুনি, আমি স্বার্থপর। আমার শাস্তি হওয়া উচিত রবি, আমার শাস্তি হওয়া উচিত। আমি আমার স্বার্থের জন্য, শুধু নিজের ভাইকে কাছে পাবার জন্য আমি আমার সন্তান, আমি আমার কলিজার টুকরোকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি। আমি কোনো পিতা না, আমি কোনো পিতা না, আমি কোনো ভাই না, আমি কোনো স্বজন না, আমি মানুষকে রাক্ষস। আমার শাস্তি হওয়া উচিত, আমার মরে যাওয়া উচিত। হে আল্লাহ, তুমি আমাকে মৃত্যু দাও, আমাকে মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও। কি করছো ভাইয়া? আমাকে মরতে দে আকাশ। আমার মতো কুচক্রে পাপিষ্টের বেঁচে থাকার কোনো অধিকার নেই। মেরে ফেল আমাকে, কেউ নেই। না ভাইয়া, তুমি মরবে না। মরবে তো তারা যারা আমাদের রক্ত নিয়ে খেলছে। করে তুই জানিস না, সেই খেলোয়াড়দের আমিও একজন। আমি সেতুকে কিডন্যাপ করিয়েছি, আমি তোদের উপর ফাঁকা গুলি চালিয়েছি, ভয় দেখিয়েছি তোদের আমার কাছে টেনে আনার জন্য। জানি ভাইয়া, আর এও জানি আমার জীবন বাঁচানোর জন্য সেতুকে তুমি নার্সের সহায়তায় আমার বুকে তুলে দিয়েছিলে।
নার্স আমাকে সব বলেছে। ওরে ওরে, তোরা সব জানিস, তারপরেও তোরা এই অপরাধী ভাইকে ক্ষমা করবি? হ্যাঁ ভাইয়া, শুধু ক্ষমা পাবে না তারা যারা আমাদের সেতুকে নতুন করে কেড়ে নিয়েছে। ওরা তো কুত্তার মতো মরবে, কুত্তার মতো। পৃথিবী তছনছ করে হলেও সেতুকে আমি উদ্ধার করব। এটা বন্ধ করবি নাকি ফাইনাল স্টপেজ দিয়ে দেবো? আরে থাম, শালা আমার নেশাটাই ছুটতে গেল। দাঁড়া, তোর কাম করে নেশা আমি ছুটাইতাছি। কি করছিলি ভাই? চুপ শালা। এই নরম বাচ্চার মরে যাওয়া মানে সুলতান মৃধার গডফাদারের স্বপ্নের মৃত্যু হওয়া। এই বাচ্চার নরম হাত পাই হবে সুলতান মৃধার গডফাদারের চেয়ারের শক্ত হাত পা। আকাশ ভাইজান, দোয়া করো আমাকে। কি দোয়া করবো রে? দুর্ভাগ্য আমাকে দুর্বৃত্ত, খুনি, অস্ত্রবাজ বানিয়েছে। আজ আমি তোকে সেই পথে ছেড়ে দিলাম। কথা দিচ্ছি ভাইয়া, আমার হাতের এই অস্ত্র শুধু আমাদের সেতুকে উদ্ধার করার কাজে ব্যবহার হবে। বল, ইব্রাহিম রাজা সুলতান মৃধা কোথায়? ওদের ঠিকানা বল। নইলে আমাকে মেলো না, আমাকে মেলো না। বলছি ওরা সেতুকে নিয়ে ওই কাটা পাহাড়ের রাস্তায় আটকে রেখেছে। ইব্রাহিম রাজা, আমার সেতুকে ফিরিয়ে দে। এই ইব্রাহিম রাজা, বল আমার সেতুকে কোথায় রেখেছিস? বলবো আগে তোদের জীবন নেব,
তারপর আমি ডন হব, তারপর তোর সেতুর একটা ব্যবস্থা করব। তাহলে তুইও আমার হাত থেকে বাঁচতে পারবি না। শোন, তাহলে তোর সেতুকেও ফেরত পাবি না। ওই দেখ, সাহস থাকলে সেতুকে নিয়ে যা। সেতু! 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 ভাইয়া! 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 তোমার সেতু! আকাশ, ভাই আমার আন্ডারওয়ার্ল্ড কালোবাজার সন্ত্রাস আমাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু কেড়ে নিয়েছে তার চেয়ে অনেক বেশি। কেড়ে নিয়েছে সুখ, শান্তি, স্নেহ, মমতা। ভাইয়া কথা দে ভাই, সন্ত্রাসের আক্রোশ দিয়ে নয়, ভালোবাসা দিয়ে দেশটাকে সাজাবি। আমাদের আমাদের সেতু হবে ভালোবাসার সেতু বন্ধন। আমাদের সন্তানরা বেড়ে উঠবে সন্ত্রাস মুক্ত সমাজে। কথা দে ভাই, কথা দে। কথা দিলাম ভাইয়া। ভাইয়া